দেখছেন এটিএন নিউজ। কাজী অ্যান্ড কাজীটির সৌজন্যে আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহা জাকিয়া। দর্শক, আজ 19শে নভেম্বর। প্রতি বছর 19 নভেম্বর পালিত হয় বিশ্ব টয়লেট দিবস। একটু যদি শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এই দিনটি বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের টয়লেটের অভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এবং সবার জন্য নিরাপদ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার জন্য গুরুত্ব তুলে ধরে। 2001 সালে সিঙ্গাপুরের ওয়ার্ল্ড টয়লেট অর্গানাইজেশনে দিবসটি পালনের উদ্যোগ নেয় এবং 2013 সালে জাতিসংঘ একে আনুষ্ঠানিকভাবে গৃহীত করে এবং বাংলাদেশে পরিচ্ছন্নতা, স্যানিটেশন এবং হাইজিন সচেতনতা নিয়ে এখন সময়ের দাবি হিসেবে দাঁড়িয়েছে এবং আমাদের দৈনন্দিন জীবনে পরিচ্ছন্ন টয়লেট ব্যবহার কেবল ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতাই নয়, পুরো সমাজের সুস্থতার সঙ্গে আসলে সম্পর্কিত। দেশের টয়লেট ক্লিনিং ক্যাটাগরিতে শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে আমরা যাকে চিনি সে হচ্ছে হারপিক এবং এই হারপিক ব্যবসা নয় শুধু, বরং দীর্ঘদিন ধরে হাইজিন সচেতনতায় স্কুল কলেজ পর্যায়ে স্বাস্থ্য শিক্ষা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগও করে আসছে। আমাদের আজকে হ্যাপেনিং পয়েন্টে আমরা আলোচনা করব কিভাবে একটি ব্র্যান্ড তার বাণিজ্যিক যে পরিচয় তার পাশাপাশি সামাজিক দায়িত্বকে পালন করে আসছে এবং হাইজিন শিক্ষা থেকে শুরু করে বিশ্ব টয়লেট দিবস উদযাপন পর্যন্ত তাদের যে কার্যক্রমগুলো এখনো পর্যন্ত চলমান রয়েছে তা সামাজিকভাবে কীরকম প্রভাব ফেলছে। আজকে এই পুরো বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন সাবরিন মারুফ তিন্নি, হেড অব মার্কেটিং, রেকিট বাংলাদেশ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ। আমরা দর্শকদেরকে শুরুতে একটা ইন্ট্রো দিচ্ছিলাম যে আসলে টয়লেট দিবসটা কিভাবে এলো এবং বাংলাদেশে এখন পর্যন্ত এই যে পরিষ্কার পরিচ্ছন্নতায় হারপিক অন্যতম ব্র্যান্ড হিসেবে কাজ করে আসছে। একদম শুরুতেই যদি আপনার কাছে টয়লেট দিবস সম্পর্কে জানতে চাই যে এই বিশ্ব টয়লেট দিবসের উদযাপনের উদ্দেশ্যটা আসলে কি এবং এটি কি শুধুই প্রচারণা নাকি সামাজিক যে দায়বদ্ধতাগুলো আছে সেটা দীর্ঘমেয়াদে একটা সমস্যার সমাধান হবে বলে আশা করা যায়? সর্বপ্রথমে সবাইকে আসলে হারপিকের পক্ষ থেকে বিশ্ব টয়লেট দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। হারপিক বাংলাদেশের নাম্বার 1 ব্র্যান্ড এবং আমরা আসলে বিগত 35 বছরেরও বেশি বাংলাদেশে আছি। আমাদের ব্যবসায়িক সাফল্য তো আসলে সবাই জানে, কিন্তু সেটা সব সময় এটা বলবো না যে সেটাই আমাদের মূল বিষয়, এটা তো থাকবে ব্যবসায়িক ক্ষেত্রে, কিন্তু সামাজিক যে দায়বদ্ধতা কাজ করে আমাদের, সেটা আসলে আমরা অনেক ইম্পর্টেন্স দিয়ে দেখি আমাদের ব্র্যান্ড থেকে এবং সেই দায়বদ্ধতার জায়গা থেকে এই দিবসটি আমাদের জন্য অনেক বেশি জরুরি। টয়লেট আসলে খুবই যেটা বলবো যে ইগনোরড একটা টপিক। আমরা সাধারণত এই টপিকটা নিয়ে কথা বলতে চাই না। আমরা সেটা টিভি হোক, গণমাধ্যম হোক বা আপনি কারোর সাথে কোনো সেটার মধ্যেও আপনি কখনো দেখবেন না একটা এমন একটা ট্যাবু টপিক যেখানে আমরা কথা বলতে চাই না এটা নিয়ে। কিন্তু এইটা নিয়ে কথা বলাটাই আসলে আমাদের উদ্দেশ্য, মানুষের মধ্যে যেন এই সচেতনতা আমরা বৃদ্ধি করতে পারি যে হাইজিন এবং স্যানিটেশন এটার আসলে কোনো তুলনা হয় না। কারণ একটা মানুষ যদি সুস্থ থাকতে চায় তার জন্য একটা পরিষ্কার টয়লেট যে কতটা জরুরি, কারণ আমরা মনে করি আসলে পরিচ্ছন্নতা শুরুই হয় টয়লেট থেকে। আপনি আপনার সাধারণ জীবনে টয়লেট ছাড়া কি জীবন চিন্তা করতে পারবেন? একদিনও সম্ভব না। তো সেই জন্য আসলে আমরা এটাকে এতটা গুরুত্ব দিয়ে থাকি এবং এই বিশ্ব টয়লেট দিবসটাও আমাদের জন্য এতটাই ইম্পর্টেন্ট। এই দিবসে আমরা আসলে বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকি। আমরা চেষ্টা করি বিভিন্ন গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট বডিদেরকে এক ছাদের নিচে এনে আমরা একটা আলাপ স্টার্ট করতে পারি, একটা বিষয় নিয়ে আমরা অনেক দূর আগে যেতে পারি। ভবিষ্যতে কি ধরনের আসলে পরিকল্পনা করলে আমাদের জন্য একটা সুস্থ, হাইজিনিক এবং একটা প্রপার স্যানিটেশন ফ্যাসিলিটি বিল্ড করা যায় ফর দ্য নেক্সট জেনারেশন অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের সকল মানুষের জন্য, সেই জিনিসটা কিন্তু আমরা তুলে ধরি বিশ্ব টয়লেট দিবসে। এই যে আজকে একটা বিশেষ দিন বিশ্ব টয়লেট দিবসে এবং বাংলাদেশের নাম্বার 1 ব্র্যান্ড হারপিক বাংলাদেশ, আপনাদের কার্যক্রমটা কি থাকছে আজকে? আজকে আমি যেটা একটু আগে বললাম যে আমাদের আসলে এই দিনে আমরা চেষ্টা করেছি যে গভর্নমেন্ট বডিজ এবং নন গভর্নমেন্ট বডিজ সকল প্রতিষ্ঠানকে একসাথে এনে আমরা একটা আলাপ স্টার্ট করার জন্য আমরা একটা এই বিষয়টা নিয়ে আমরা সামনে কি পরিকল্পনা করব, যেটাতে আমাদের এই স্যানিটেশন বিষয়ক আমরা আরও স্ট্রাকচার্ড ওয়েতে আগাতে পারবো, যেন এই অ্যাওয়ারনেসটা মানুষের মধ্যে বিল্ড করা যেতে পারে যে কেন এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কেন টয়লেট এই টপিকটা আমাদের সামনে চলে আসতে হবে। আসলে যে কোনো আলাপ আমরা বলি, যে কোনো আমাদের
কাজের ক্ষেত্রে দৈনন্দিন কাজের ক্ষেত্রে আসলে হ্যাঁ হ্যাঁ টপিকটা চলেই আসে এই যে টয়লেটকে কেন্দ্র করে, কারণ সেটার মধ্যে কিন্তু আমাদের স্বাস্থ্য সুরক্ষাটা আসলে নিশ্চিত করে। এক্স্যাক্টলি। এবং এই যে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য আমরা আসলে হারপিক থেকে যেরকম চেষ্টা করে থাকি বিভিন্ন জিনিস নিয়ে, বিভিন্ন টপিক নিয়ে এগিয়ে আসার, যেমন সচেতনতা বৃদ্ধির জন্য। জি, যেমন আপনার বাচ্চাদের মতো কিভাবে আমরা সচেতনতা বৃদ্ধি করতে পারি, যেমন হতে পারে যে আমরা আসলে গ্রাম অঞ্চলে কিভাবে সচেতনতা বৃদ্ধি করতে পারি, শহরের যারা থাকে, যারা বসবাস করে, তাদের মধ্যে কিভাবে সচেতনতা বৃদ্ধি করতে পারি। এই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে চাই যে বাংলাদেশের অনেক বাচ্চাই কিন্তু এখনো পর্যন্ত স্কুলমুখী নয়, এবং তাদেরকে এই যে টয়লেট হাইজিন সম্পর্কে হারপিক বাংলাদেশ কিভাবে সহায়তা করছে? আমরা আসলে সারা বছর ধরে কিছু প্ল্যান প্রোগ্রাম হাতে নিয়ে থাকি। এর মধ্যে একটি খুবই ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এবং ইম্পর্টেন্ট প্রোগ্রাম হচ্ছে আসলে স্যানিটেশন কর্মী যারা আছে আমাদের বাংলাদেশে, স্পেশালি আমাদের আশেপাশে ঢাকা তো আসলে জনমুখী একটি শহর, তাই না? এখানে অনেক বেশি মানুষ একসাথে বসবাস করে, তেমনই টয়লেটের চাহিদাটাও অনেক বেশি। তো এখানে আমাদের যত স্যানিটেশন কর্মী আছে, আমরা চেষ্টা করেছি কিছু সংখ্যক স্যানিটেশন কর্মীদেরকে নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম গত বছর থেকে, এবং এই বছর আমরা কন্টিনিউ করছি। এবং এখানে আমরা আরও কিছু এক্সট্রা, আমি বলবো যে আরও এডিশন হয়েছে আমাদের এই বছর। সো তারা যেন যখন তারা কাজটা করতে যাচ্ছে, তারা যেন পায়, কি বলে এটাকে, কিট পায়, যারা স্বাস্থ্য সুরক্ষিত কিট, যেন সেটা পরে তারা তাদের কাজে যেতে পারে, সেটাও আমরা চেষ্টা করেছি এবছর এডিশন দেওয়ার। এবং এর সাথেই হচ্ছে তারা যেন স্বাস্থ্য সেবা কার্ড পায়। স্বাস্থ্য সেবা কার্ডটা আমাদের যেন তারা বিভিন্ন হসপিটালে যদি যায়, তারা যেন সেখানে ডিসকাউন্ট পেয়ে থাকে, কারণ তারা যে কাজটা করে সেই কাজটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ কাজ, এবং সেটাতে তাদের জীবনের আসলে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ দেখা যায়, এবং তারা কি আসলে এটা এফোর্ড করতে পারবে যদি না কেউ তাদেরকে হেল্প করে এই ট্রিটমেন্টগুলো নেওয়ার। সেখান থেকে এই হারপিক স্বাস্থ্যসেবা কার্ডটা ইন্ট্রোডিউস করা, যেন তারা বাংলাদেশের 240টিরও বেশি হসপিটালে তারা সেবা নিতে পারে, এবং তারা যেন ওষুধ কিনতে পারে একটা ডিসকাউন্টেড রেটে। এটা আমরা হারপিক থেকে দিয়ে থাকছি। এবং তাদের বাচ্চারা যেন, যেটা বলছিলেন যে স্কুলে মুখী না, আমরা যেটা খেয়াল করেছি, স্বাস্থ্য আমাদের যারা এই যে স্যানিটেশন কর্মী আছে, বিশেষ করে গ্রামাঞ্চলের শিশু যারা আছে, হ্যাঁ এখানে দুইটা বলবো আমি, শহরের দিক থেকে আমাদের যারা আসলে শহর বলবো বা একটু প্রত্যন্ত অঞ্চলে যারা আছেন স্যানিটেশন কর্মীরা, তাদের বাচ্চারা সবসময় কিন্তু স্কুল যেতে পারছে না। এবং সেটার জন্য আমরা যেটা করেছি, আমরা একটা প্ল্যাটফর্ম লঞ্চ করেছি সম্ভাবনা একসাথে সাজিদা ফাউন্ডেশনের সাথে, এবং সেখানে তারা সাজিদা ফাউন্ডেশনের কর্মীরা বিভিন্ন এই স্যানিটেশন কর্মীদের বাচ্চাদেরকে তারা বই পড়াচ্ছে, যে বইটির নাম দীপু টুসি হাইজিন কমিক বুক। এটা আমরা হারপিক থেকে লঞ্চ করেছি, যেখানে বিভিন্ন কার্টুনের মাধ্যমে, বিভিন্ন গল্পের ছলে ছলে তাদেরকে এই হাইজিন অ্যাওয়ারনেসগুলো দেওয়া হয়ে থাকে। এবং সেই সাথে এই যে বলেন গ্রামের মানুষ বা গ্রামের বাচ্চারা কিভাবে এই এডুকেশনটা পাবে, আমরা আসলে বিভিন্ন স্কুলের সাথে আমরা আপনার হাইজিন কারিকুলাম স্টার্ট করেছি, যেখানে এই হাইজিন বিষয়ে যেন তাদের জন্য সচেতনতা বৃদ্ধি করা হয়, এবং তাদের বিভিন্ন টিচারদেরকে এর জন্য আমরা আসলে যেটা বলবো যে ট্রেন আপ করার সো ওইটা আমাদের একটা আলাদা প্রোগ্রাম, যেটার মাধ্যমে আমরা চেষ্টা করছি গ্রামের অঞ্চলের বাচ্চাদেরকেও যেন আমরা এই হাইজিন অ্যাওয়ারনেসটা দিয়ে থাকি। আচ্ছা, বাহ, খুব ভালো কর্মসূচি আপনারা নিয়েছেন এবং বছরব্যাপী আপনারা এই কাজগুলো করে যাচ্ছেন। আমরা দেখতে পাই যে বাংলাদেশের সামগ্রিক যে স্যানিটেশন ব্যবস্থা, সেখানে অনেকগুলো চ্যালেঞ্জ দেখা যায়, এবং সেগুলো আপনারা কিভাবে দেখছেন, আর হারপিক ব্র্যান্ড হিসেবে এই যে চ্যালেঞ্জগুলো আছে সেই মোকাবেলায় কেমন উদ্যোগ নিচ্ছে, এই প্রশ্নের উত্তরটা আমরা আপনার কাছ থেকে নেব। তবে তার আগে দর্শক, আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে এই মুহূর্তে একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে, এবং আজকে আমরা কথা বলছিলাম পরিচ্ছন্নতায় বিপ্লব, এবং এই নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন রেকিট বাংলাদেশের হেড অফ মার্কেটিং সাবরিন মারুফ তিন্নি। আপনাকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। বিরতিতে যাবার আগ মুহূর্তে আমরা নানামুখী চ্যালেঞ্জের কথা বলছিলাম, এবং এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আপনারা আসলে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন, এবং
এগুলো মোকাবেলায় আসলে উদ্যোগটা কি নিচ্ছে হারপিক বাংলাদেশ? সর্বপ্রথম যেটা বলবো যে আসলে আমাদের ছোটবেলা থেকে যে অভ্যাসগুলো গড়ে ওঠে সেগুলো কিন্তু আসলে আমরা বড় বয়সেও আমরা আসলে সেগুলো নিয়ে সামনে এগিয়ে যাই, রাইট? সো আমাদের জন্য শিশুদের মধ্যে হাইজিন সচেতনতা অনেক বড় একটা চ্যালেঞ্জ আমরা মনে করি, যেহেতু গ্রাম অঞ্চলে অনেকে আছেন যারা কিনা জানে না হয়তো বা সঠিক ভাবে কিভাবে টয়লেট পরিষ্কার এবং সেটাকে রাখতে হয়। পরিষ্কার শুধু করলেও কিন্তু হয় না, আমাদেরকে কিভাবে টয়লেট ব্যবহার করতে হবে সেটাও খুব বড় একটা বিষয়। এবং এই নলেজটা যেটা বললাম এটা সামনে এগিয়ে নেওয়ার জন্যই আমরা আসলে হাইজিন কারিকুলামটা লঞ্চ করেছি, এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার জন্য। এবং আসলে আমাদের একটা নতুন আরেকটা পদক্ষেপ আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে একটা কমিক বুক লঞ্চ করা। এটা দীপু টুসি যে বইটার কথা আমরা বললাম সেটা আমাদের একটা অফলাইন ভার্সন, মানে আমাদের প্রিন্টেড ভার্সনও আছে, এখন আমরা একটা অ্যানিমেশন ভার্সনও নিয়ে চলে এসেছি। বাংলাদেশে কিন্তু আসলে ডিজিটাল দিকটা আমি যদি বলে থাকি অনেকটা এগিয়ে যাচ্ছে। সো শুধুমাত্র যে বাচ্চারা, এখনকার সময় কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মটা অনেকটা এগিয়ে আছে এবং সবাই কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মের উপরেই বেশ নির্ভর করছে। এখন বাচ্চাদের জন্য আসলে এন্টারটেইনমেন্টের ব্যবস্থাটা কি, আমরা অনেকেই বাচ্চাদেরকে অনেক সময় ডিজিটাল ইউটিউব হাতে ধরিয়ে দিচ্ছি বা ডিভাইস হাতে ধরিয়ে দিচ্ছি, কিন্তু তারা কি সঠিক জিনিসটা দেখছে সেটা আমরা জানি না। কিন্তু এই যে সঠিক এই জিনিসটা যেন দেখতে পারে, এই ধরনের কোনো প্রোগ্রাম আছে কিনা, এই ধরনের কোনো কার্টুন আছে কিনা, সেটা আমরা চেষ্টা করেছি হারপিক থেকে লঞ্চ করার জন্য। সো এই দীপু টুসির কমিক যেটা আমরা লঞ্চ করেছি এটা আসলে খুবই অ্যামেজিং একটা ইনিশিয়েটিভ আমি বলবো, কারণ আমরা অনেকে কিন্তু মিনা কার্টুন থেকে অনেক কিছু শিখেছি ছোটবেলা থেকে, এবং সেইটার চিন্তাধারা থেকে যে আমরা এই নেক্সট জেনারেশনকে কিভাবে শেখাতে পারি, সেখান থেকে এই অ্যানিমেশন বইটার সূচনা। এবং তাদের পছন্দ মতো কালার দিয়ে, গল্প দিয়ে, ক্যারেক্টার্স আমরা সাজিয়ে এটা লঞ্চ করেছি, যেন আমরা শুধুমাত্র ঢাকার বাচ্চা না, যা মানে গ্রাম বলেন পুরো বাংলাদেশের সকলকে যেন আমরা এটার মাধ্যমে আমরা রিচ করতে পারি। সো আমরা পদক্ষেপ নিয়েছি যে প্রিন্টেড বুক যেটা আমরা বলে থাকি সেটা প্লাস আমাদের ডিজিটাল ভার্সন যেটা এই বইটার, দুইটার মাধ্যমে কিন্তু আমরা যেন অ্যাওয়ারনেসটা আমরা বাচ্চাদের মধ্যে পৌঁছে দিতে পারি। সো এই প্রথম চ্যালেঞ্জ যেটা, যে আমরা কিভাবে তাদেরকে বোঝাবো যে একটা প্রপার স্যানিটেশনের ইম্পর্টেন্সটা কী, একটা আমাদের আশেপাশ পরিষ্কার রাখার ইম্পর্টেন্সটা কী, এবং একটা ভালো টয়লেটের জীবনে কতটা দরকার, এইটা প্রথম স্টেপটা আমরা নিয়েছি বাচ্চাদের থেকে। এবং সেকেন্ড যদি আমরা বলে থাকি, আসলে আমরা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কাজ করে থাকি, আমরা সাজেদা ফাউন্ডেশনের সাথে কাজ করছি, বিভিন্ন উদ্যোগে আমরা তাদের পাশে আছি। এছাড়াও বাংলাদেশে যদি আপনি দেখে থাকেন যে বিভিন্ন সময় অনেক দুর্যোগ হয়, এবং প্রথম থেকে আমরা এই জিনিসটা একটু ফলো করে এসেছি যে এই দুর্যোগের সময় টয়লেট একটা খুব বড় ঝামেলা, কারণ তখন আপনি যখন ডিসপ্লেস হয়ে যাচ্ছেন কোনো জায়গা থেকে, স্পেশালি বন্যার সময় যদি আমি বলে থাকি, আপনি টয়লেটটা কোথায় পাবেন? আপনার জন্য তো এটা একটা প্রাথমিক নিড হয়ে যায় তখন সময় আসলে খুব বেশি দুর্ভোগ। সেই ক্ষেত্রে আমরা যেটা করি, বিভিন্ন অর্গানাইজেশনের সাথে পার্ট হয়ে আমরা তাদেরকে আমরা চেষ্টা করি যে এই হাইজিন পণ্যগুলো যেন আমরা তাদেরকে পৌঁছে দিতে পারি। হারপিকের বিভিন্ন পণ্য যেন ইভেন ইফ তারা ডিসপ্লেস হয়ে যায় বিভিন্ন জায়গা থেকে, যেখানে তারা শেল্টার নিচ্ছে, সেখানে যেন তারা একটা স্বাস্থ্য স্বাভাবিক একটা টয়লেট তারা পেয়ে থাকে। সো এই নিডগুলো আমরা চেষ্টা করি সারা বছরই আসলে ফুলফিল করার ফ্রম হারপিক। বাহ, আপনারা বেশ অভাবনীয় একটা উদ্যোগ নিয়েছেন এবং শিশুদেরকে আসলে আপনারা এটা মূল টার্গেট হিসেবে রাখছেন, তারা যাতে তাদের জীবনে পরবর্তী অধ্যায় পর্যন্ত এটা ক্যারি করে নিয়ে যেতে পারে। বেশ অভাবনীয় উদ্যোগ। যদি বলতে চাই যে হারপিক তো শুধু একটি পণ্য বিক্রির ব্যবসা নয়, এখন আর দীর্ঘদিন ধরেই সামাজিক উদ্যোগে তারা কাজ করে আসছে, আপনারা কাজ করে আসছেন। আপনারা এই সামাজিক কার্যক্রমের মাধ্যমে আসলে কোন যে মূল লক্ষ্য সেটা অর্জন করতে চান? আপনাদের মূল লক্ষ্যটা আসলে কি? হারপিক মনে করে আসলে টয়লেট একটা এমন একটা নিড যেখানে মানুষ সকলেই, আমরা এই টয়লেটের ক্ষেত্রে আমি যদি বলি যে আমরা সকলেই ডিজার্ভ করি একটা পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। এটা আমাদের একটা প্রাথমিক চাহিদার মধ্যে একটা অন্যতম দিক। এবং আমরা যদি বলি যে কি অর্জন করতে পেরেছি বা কি অর্জন করতে চাই, সেটা হচ্ছে কোনো মানুষের যেন পিছিয়ে না পড়ে, সেটা আমাদের মূল লক্ষ্য। তাদের জীবনের যে সম্ভাবনা আছে, জীবনে যে এগিয়ে যাওয়ার পথে, তারা যেন কখনো পিছিয়ে না যায়, এবং সেখানে যদি আমরা একটা পার্ট হতে পারি, আমার মনে হয় এর থেকে ভালো কিছু আর সম্ভব নয়। এবং এই মূল লক্ষ্যটা থেকেই কিন্তু আমরা আসলে লঞ্চ করেছিলাম সম্ভাবনা একসাথে প্ল্যাটফর্ম, যেন মানুষের জীবনে তো কত রকমের সম্ভাবনা আছে, এই সকল সম্ভাবনার মধ্যে যেন আমরা একসাথে সকলকে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারি। এবং সেই জন্যই কিন্তু আমাদের এই ছোট ছোট উদ্যোগ নিয়ে আমরা সারা বছর কাজ করে থাকি, বিভিন্ন এনজিওর সাথে আমরা কাজ করে থাকি। স্পেশালি আমরা সাজেদা ফাউন্ডেশন, আমাদের পার্টনার যে, তাদের
তাদের সাথে আমরা কাজ করে থাকি যেন আমরা এই লক্ষ্যে এগিয়ে যেতে পারি, কোনো মানুষকে যেন আমরা পিছিয়ে ফেলে সামনে না এগিয়ে যাই। আচ্ছা, গ্রামাঞ্চলের কথা যদি বলি, সেখানে কিন্তু টয়লেটের স্যানিটেশনেও পিছিয়ে আছে এখন পর্যন্ত, এবং হারপিক বা অনুরূপ যে ব্যান্ডগুলো আছে সেটা আসলে গ্রামীণ সুরক্ষায় কেমন কাজ করতে পারে বলে আপনার মনে হয়? আসলে আমাদের যে সকল প্রোডাক্ট রয়েছে সকল প্রোডাক্টই আমরা এমনভাবেই আসলে তৈরি করা যেন শহর বলেন গ্রাম বলেন সব জায়গায় মানুষ ব্যবহার করতে পারে। আমরা চেষ্টা করি কিভাবে আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারি, এটা একটা দিক। আরেকটা দিক যেটা আমরা বারবার বলে আসছি যে সচেতনতার, গণমাধ্যমের মাধ্যমে আমরা চেষ্টা করে থাকি তাদেরকে সচেতন করার, যে ইভেন টয়লেট দিবসও আমরা চেষ্টা করে থাকি যে আমাদের বিভিন্ন কথোপকথন হয় সব কিছুর মাধ্যমে, যে আসলে কেন টয়লেট থেকে পরিচ্ছন্নতা শুরু, কেন এই জীবাণু টয়লেটে যে কত ধরনের জীবাণু থাকে এইটা আমাদেরকে একদম সরিয়ে ফেলতে হবে, আমাদের জীবন থেকে ধ্বংস করে ফেলতে হবে সামনে এগিয়ে যাওয়ার জন্য, যেন আমরা পিছিয়ে না পড়ি। এবং এই জন্যই কিন্তু আমি যেটা বলছিলাম আপনাকে যে আমরা হাইজিন কারিকুলাম যেটা আমরা চেষ্টা করেছি সেটা চালু করার, এবং বিভিন্ন স্কুলে স্কুলে পৌঁছে যাওয়ার লক্ষ্য হয় আমাদের, যেন আমরা গ্রাম অঞ্চলে যদি বলে থাকি গ্রামীণ অঞ্চলে তারা যেন এই নিডটা বুঝতে পারে, সেই বাচ্চাগুলো যেন বুঝতে পারে, এবং আলটিমেটলি বাচ্চাগুলোকে যেন বাসায় গিয়েও তো তারা কথা বলবে, তাদের বাসায় জানাবে, কারণ তারাই তো আসলে আমাদের দিক নির্দেশনা দিবে, যাতে অব্যাহত রাখে। জি জি। গ্রামাঞ্চলে স্যানিটেশন ব্যবস্থা নিয়ে আমরা কথা বলছিলাম। স্যানিটেশন সেক্টরে আসলে নতুন উদ্যোক্তা যদি তৈরি করতে হয় সেখানে কি রকম নীতি সহায়তা প্রয়োজন বলে আপনার মনে হয়? আসলে এটা আমি যেটা বলবো যে এই ক্ষেত্রে যে অবকাঠামোগুলো যে আমার দরকার, আমার যে স্ট্রাকচারগুলো দরকার সেটার ক্ষেত্রে অবশ্যই আমার গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে এবং সাথে আমার এনজিওকেও এগিয়ে আসতে হবে। আমরা যদি শহরের কথা বলি, এখানে অনেক বেশি মানুষ বসবাস করে একসাথে, এখানে পাবলিক টয়লেট আরও বেশি আমাদের মনে হয় প্রয়োজন আছে। আমরা হারপিক থেকে যে সহায়তাটা সবসময় দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের পণ্য যেগুলি আছে এগুলো পৌঁছে দেওয়ার, যেন আপনি যে অবকাঠামোটা আছে, আপনার যে স্ট্রাকচারগুলো আছে সেটা যেন আপনি মেনটেন করতে পারেন ফর লঙ্গার পিরিয়ড, যেন আমরা অনেক দিন ধরে স্বাস্থ্যসম্মত ওয়েতে আমরা মানুষকে এটা উপহার দিতে পারি। সো এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে আমার মনে হয় আরও বেশি স্ট্রাকচারাল আমাদের ডেভেলপমেন্টের প্রয়োজন আছে এবং সাথে সাথে আমাদের সচেতনতারও প্রয়োজন আছে। আচ্ছা, আমরা আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একদম শেষে যদি আপনার কাছে জানতে চাই যে হারপিকের ভবিষ্যৎ ভিশনটা আসলে কি, এবং সেই সাথে আগামী দিনে ব্র্যান্ডটি কোন দিকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে চায়? থ্যাংক ইউ আপনাকে প্রশ্নটি করার জন্য, কারণ আমার ভিশন নিয়ে যদি আমি কথা বলে থাকি, আমার মূল লক্ষ্য যেটা আমি বারবার বলে এসেছি সেটা হচ্ছে কাউকে যেন পিছিয়ে না রাখি এবং সকলকে একসাথে নিয়ে সামনে এগিয়ে যাওয়া, সম্ভাবনায় একসাথে এমন একটা প্ল্যাটফর্ম যেটা আমাকে আসলে হেল্প করবে ভবিষ্যৎ প্রজন্মকে এটা শিক্ষা দেওয়াটা, যে তাদেরকে শেখানোটা যে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হয় নিচ থেকে, শুরু হয় বাসা থেকে, এবং এটার মধ্যে টয়লেট একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, এটা অবহেলার কোনো জায়গা না। আমরা যেভাবে নিজেদেরকে পরিষ্কার রাখতে পছন্দ করি আমরা যেন আমাদের টয়লেটটাও সেভাবে পরিষ্কার রাখি, যেন নিজেরা সুস্থ থাকি এবং আমাদের আশেপাশে যারা আছে তারা যেন একটা সুস্থ ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, এটা আমাদের মূল লক্ষ্য এবং এই জন্য আমরা এগিয়ে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে যুক্ত হবার জন্য, এবং সেই সাথে হারপিক বাংলাদেশের জন্য শুভেচ্ছা এবং শুভকামনা। থ্যাংক ইউ। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম হাইজিন নিয়ে এবং সেই সাথে পরিচ্ছন্নতায় বিপ্লব নিয়ে। আজকে বিশ্ব টয়লেট দিবসে আমরা আশা করতেই পারি যে বাংলাদেশের পরিচ্ছন্নতা এবং স্যানিটেশন এবং হাইজিন নিয়ে বাংলাদেশের সব মানুষের মধ্যে একটা সচেতনতা চলে আসবে, এবং এই আশা রেখে আজকে হ্যাপেনিং পয়েন্ট আমরা এখানেই শেষ করছি। অন্য কোনো দিন আমরা অন্য কোনো বিষয় নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত এটিএন নিউজের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।